31st নাইট কথা কনে হ্যাপি নিউ ইয়ার আছে না নাই? এ যুবক 31st নাইট পালন করার জন্য পাগল হয়ে যাইতেছো, কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে, কবরের পহেলা রাতটা কেমন কাটবে জানার দরকার আছে না নাই? তুমি কবরের রাতের কথা চিন্তা করো না যে আমার কবরের পহেলা রাত কেমনে কাটবে। তুমি 31st নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, পিকনিক পার্টির আয়োজন করো, বক্স ভাড়া নিয়ে লাফালাফি করো, বন্ধু বান্ধব বান্ধবী মিলে নাচানাচি করো। মুসলমান, তুমি যদি সত্যি আল্লাহর গোলাম হইতা, তোমার পক্ষে এরকম রাত্রি যাপন করা তোমার জন্য কখনো বৈধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা বছর চলে যায়, কত পাপ করেছি, গুনাহ করেছি, তওবা করতে হবে। আল্লাহ 2023 সালে যত গুনাহ করেছি মাফ করে দাও। 31st নাইট পালন করা তো দূরের কথা, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এই বছরে যত অপরাধ হয়েছে, যত গুনাহ হয়েছে আপনি মাফ করে দেন। আগামী বছর 2024 সাল যেন ভালো কাটে, বেশি করে যেন আপনার গোলামি করতে পারি, বেশি করে যেন নেক আমল করতে পারি। আল্লাহ আগামী 24 সাল আমাদের জন্য বিজয়ের কথা বলেন, বিজয়ের বছর হিসেবে কবুল করে নেন। আল্লাহ গো 2024 সালে যেন আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারি, নেক আমল করতে পারি, এই চিন্তা করা বাদ দিয়া মুসলমান যুবক বক্স নিয়ে এসে গানের মাধ্যমে নতুন বছর উদযাপন করে। যুবক রে, তোদের মতো যুবকদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয়, তোদের মতো যুবকদের কারণে আল্লাহর গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে, সমাজে অশ্লীলতা, গান বাজনা, উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা যখন বেড়ে যায়, মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে বোঝায়, বান্দা এখনো সময় আছে, সোজা হয়ে যা। তাকে বোঝা গেল? তাহলে যুবক এগুলো রাত পালন করা যাবে না, বন্ধু বান্ধব নিয়ে পিকনিক পার্টি উৎসব হবে না। কোন কোন যুবক এগুলো গুনাহের রাত্রি পালন করবে না, কোন 31st নাইট পালন করা যাবে না। কোন কোন মুসলিম যুবক আছে, 2 হাত তুলে আল্লাহকে দেখাও, দিল লাগে তাকবীর, দিল লাগে তাকবীর, হাত নামাজ করে। কবরের প্রথম রাত কিভাবে কাটবে সেই চিন্তা করা লাগবে। কবরের ফার্স্ট নাইটটা কিভাবে কাটবে, একা একা কবরে কেমনে থাকবো, নাই বাতি নাই সাথী, কবরটা অন্ধকার, ওই কবরে একা একা কেমনে থাকবো, সেই কবরের চিন্তা তোমাকে আমাকে করা লাগবে রে যুবক। তাহলে ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা, নেক আমল করে কবরে যাবে যারা, আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাবে যারা। কিন্তু বাজান গো আমার, যারা বদকার, আল্লাহর অবাধ্য গোলাম, শয়তানের অসসায় পড়ে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, ওদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। নেক আমল করে গেলে কবরের 3টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। নেক আমল করে যাবেন না, আপনার পক্ষে উত্তর দেওয়া সম্ভব? কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন তো কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন মানুষকে একটু পাওয়ার দেয়, একটু ক্ষমতা দেয়, একটু রাজত্ব দেয়, জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ারে বৈশা, কাবুস নামের ফিরাউন নিজেকে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কন নাউজুবিল্লাহ। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবকের, বাল্যকালের নাম হলো কাবুস। শোনেন, কয়েকটা মিনিটে বলে যায়, শোনেন, এদিক খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। শোনেন, এর নাম ছিল কাবুস। কি নাম? কাবুস। বলকেও বলা হতো। কিপ্তিদের তরফ থেকে স্পেশাল একটা নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কিনা? আরো জোরে বলেন কিনা? ভালো করে বুঝবেন বাজান গো আমার। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম পাই না, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন, আছে না? বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম ইয়াবা খোর, ফেন্সিডিল খোর আছে না নাই? সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের জিকির, কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কই বোঝার দরকার নাই, কাজ নাই। এ ছিল এলাকা একটা শেষরাসুর। শেষরাসুর বোঝেন?
এখন শোনেন যে মহিলা 3 পিস চুরি করে, গাবলা বালতি চুরি করে, এরকম মানে শেষরা আছে, হাঁস মুরগি চুরি করে, এরা কি বড় চোর? এরা শেষরা আছে, মানে একেবারে চোরের মধ্যে লাউ কদু কুমড়া, হ্যাঁ, বা মহিলাদের কাপড় চোপড় চুরি করে, এলে একেবারে চুরির দিক দিয়ে একেবারে সবচাইতে ছোট ছোট। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভবঘুরে যুবক ফিরাউন চলে গেল মিশরে। যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে বাজার। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনও দাঁড়িয়ে গেছে। এইবার একে একে যখন ফিরাউনের পালা, ডেকে বলে বাদশাহ, ভিন দেশ থেকে বুক পড়া আশা নিয়ে আপনার দেশে আসছি, যদি আমার চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনার সাথে ভালো মানুষ হয় না, বাড়িতে মা আছে বাবা আছে, যদি দয়া করে চাকরিটা দেন সারা জীবন আপনার কথা আমি মনে রাখবো। অনেক আশা নিয়ে আপনার দেশে আসছি, দয়া করে চাকরিটা দেন। মানে বাদশার সামনে কথাগুলো এমন ভাবে উপস্থাপন করলেন, বাদশা শুনে মায়া লেগে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। ভালো করে বোঝেন। এবার ফিরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে যাওয়ার পর চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দেবে, ঠিক আছে, ওই বেতন দিয়ে হবে না, আমার একটা সাইড ইনকাম করা দরকার। এইবার ডেকে বলে, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, যদি একটা টাকা পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ। বাংলাদেশ অবশ্য নাই, আছে আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি, এদেশেরও একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যাবে? কত মানুষ লাখপতি ছিল, হাজারপতি ছিল, 2-4 বছর বোঝেন নাই, একটু ক্ষমতায় থাকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। টাকা কি ফেরেশতা এসে দেয়? আর এক এক নেতার চাইতে নেতার বইয়ের কথা কয় না, নেতার চাইতে নেতার বইয়ের আয় বেড়েছে 100 গুণ 1000 গুণ। কথা কয় না, বিরক্ত হচ্ছেন? সমস্যা নাই বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। আমার ভাইয়েরা, একটা করে দিরহাম দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানে একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা মহামারী। বোঝেন তো, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিল 2020 সালে, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু মৃত বাবা করোনাতে মারা গেলে ভালো লাগে না। মায়ের করোনা হয়েছে, ছেলেটের ভাইয়া জঙ্গলে ফেলে আসছে, ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু যায় নাই, এক বোনের করোনা হয়েছে, আর এক বোন যায় না। কথা কোন ঠিক কিনা? এমনও মুসলমান করোনা রোগ হবে এই ভেবে মসজিদে কেউ যায়নি, আছে না নাই? স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই, স্বামী আলাদা রুমে থাকে, বউ আলাদা রুমে থাকে, দুইজনে দেখাও করে না, কথাও বলে না। স্বামীর জন্য একটু খাবারের প্লেট রেডি কইরা লম্বা একটা বাঁশের লাঠি নিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জোসনার বাবা, আমি তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার কলিজার আধঘান, আসল দিয়ে মুখ মুছে দিতেছে। কথা কয় না? আমি তাহাজ্জুদ করে তোমার জন্য দোয়া করেছি, আমার ময়নার বাপের হায়াত আল্লাহ 500 বছর বাড়াইয়া দাও। স্বামী তখন ডেকে বলে, আমারে কত ভালোবাসিস আমার জানা আছে, যখন আমি করোনা রোগী ছিলাম তখন তুই আমারে বাঁশ দিয়া খাওয়াইছিস।
কথা কোন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা কোন ঠিক কিনা? আপনি ভাবতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকেরা অসহায় চলতে পারবেন না। দূর মিয়া, আপনি একটা গাধা। আপনি ভুল পথে আছেন, ভুল কথায় আছেন। কারণ ভালো করে বোঝেন, আপনি মারা গেলে ওরা আপন গতিতে চলবে। আপনার জন্য আপনার পরিবারের কোনো কিছু আটকে থাকবে না, মিল ফ্যাক্টরি আটকে থাকবে না। আপনি মারা গেলেও সব আপন গতিতে চলবে। দুনিয়াতে কারো জন্য কোনো কিছু বসে থাকে বরঞ্চ বউ বাচ্চা স্ত্রী সন্তান দুনিয়া প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথাকে বোঝা গেল? চোখটা বন্ধ করে দেখেন, কেউ কারো আপন না। আপনি মরে গেলে আপনার বউ খুশি হতে পারে। ওই যে দেখলেন না জামালপুর, শুনছেন? কথা কয় না, টাঙ্গাইলের এক ছেলে পরকিয়া কইরা প্রেম কইরা বিয়ে করেছে। বাজার প্রেমিককে বিয়ে করেছে বৈধ বউ, যেভাবে হোক বিয়ে করছে। তো বিয়ে করার পরে এই ছেলেটা টাঙ্গাইলে শ্বশুর বাড়িতে আসছে। ওই মেয়েটা আবার এই প্রেমিক ছেলে স্বামী ছেলেটাকে ঘোরার জন্য নিয়ে গেছে চরের ভিতরে, জামালপুরে। চরের ভিতরে নিয়ে যায় আগে ভাগে বন্ধু বান্ধব রেডি ছিল, ওদেরকে দিয়ে ছেলেটাকে পিটাইয়া পিটাইয়া মাইরা বালুর ভিতরে বালু মাটি চাপা দিয়েছে। বউ পরকিয়া প্রেমের সাথে জড়িত হইয়া স্বামীকে নিয়ে যায় মারিয়া বালু চাপা দেয়। এটা বউ না ডাইনি? এর নাম রেশমি। এর কত কাহিনী, স্বামীক মেরে হয়েছে আসামি। কথা কন ঠিক কিনা? এটা বউ না সাজান জল্লাদের চাইতেও খারাপ? কথা কন না, রাগ করছেন আপনারা মনে? কয়েকদিন আগে এক বউ ঝগড়া লাগে, স্বামীর কান এক কামড় মেরে ছিঁড়ে ফেলে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কন না? চিন্তা করেন, এই টাঙ্গাইলের মেয়ে এই ছেলেটাকে বিয়ে করে স্বামীকে নিয়ে জামালপুর ডাকাতের চরে গেছে। নামটাও জটিল। ওই ডাকাতের চরে যায়া বন্ধু বান্ধবের সহযোগিতা এই স্বামীকে মারিয়া পিটা বালুর ভিতরে বালু মাটি চাপা দিয়েছে। স্বামীকে মেরে বালু চাপা দিয়েছে। এরা মনে হয় সিনেমা দেখে নাকি? কোন কায়দা? এই যে চ্যালেঞ্জ কি আছে বলে বোঝে না, সনি আটাই যেগুলা সিআইডি কি যেন দেখায় না, এই যে বিভিন্ন অপরাধ সম্পর্কে ক্রাইম পেট্রোল না কি যেন নাম বলে, এগুলো দেখে এরা শিখছে, এরা নিজেরাই স্বীকার করে। কথা কন ঠিক কেন? তাহলে চিন্তা করে রে যুবক, যেই বইয়ের পাশে ঘুমাইতেছ ও যে কম্বল চাপা দিয়ে তোরে মারবে না গ্যারান্টি আছে? জামানা পাল্টে গেছে। বউ আজকে তোমাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে ভালো লাগে, আর ভালো লাগে এত পাগল হয়ে গেছে। এই রেশমি নামের মেয়েটা স্বামীকে বন্ধু বান্ধব দিয়ে খুন করাইয়া বালু চাপা দিয়ে রেখেছে। এরপরে কি প্রেমিককে নিয়ে খুব সুখে আছে? এখন পুলিশ ধরেছে, যা রেশমি যা, এখন তুই আসামি। পরকিয়া প্রেমিক আসামি। আমার তো দরকার, এই ছেলেটার বাবা বলতেছে, মা বলতেছে আমাদের বৌমা দরকার নাই। সেই বৌমা তার স্বামীকে খুন করে, আমরা এই মেয়ের ফাঁসি চাই। আজকে সমাজে অপরাধ কমতেছে না বাড়তেছে? আজ থেকে 3-4 বছর আগে গাজীপুরের এক মহিলা স্বামীর ওপর রাগ করে স্বামী মারিয়ে 6 টুকরা করে ফ্রিজে ঢুকেছে। হ্যাঁ, দিন মহিলারা, আগে শুনছিলাম মা বোনদের দয়া মায়া বেশি, এখন তো দেখতেছি দয়া মায়া উঠে যারা ডাইনি হচ্ছে। ঘরে ঘরে আজরাইল নিয়ে আমরা ঘুমাচ্ছি, কখন যে জানটা কবেজ করে আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কি না? এই জন্য বউকে ভালোবাসেন, সময় দেন, আর ঘুমানোর আগে একটু চিন্তা ভাবনা করে ঘুমায়। একবারে যেন ঘুমায়েন না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করে। জোরে বলুন আমি। শোনেন, অপরাধ বাড়তেছে কেন জানেন? আল্লাহর বিধান দিয়ে বিচার হয় না। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, এরা হলো কাফের। আল্লাহর বিধান মোতাবেক এই সমস্ত হত্যাকারীদের যদি বিচার করা হতো, আর স্বামীকে যেভাবে মারিয়া বালু চাপা দিয়েছে, এই মেয়েকে প্রকাশ্যে ওইভাবে মারিয়া বালু চাপা দেওয়া লাগবে। বস, ওর মা কান্না করতেছে, না জানি আমার ছেলেটা মৃত্যুর সময় কত কষ্ট পাইছে। ওর বাবা কান্না করতেছে, না জানি আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে পিটাইয়া ওরা বালু চাপা দিয়েছে। আমরা এরকম বৌমার দেখতে চাই না, এর ফাঁসি চাই। সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে, এর মূল কারণ একটাই,
আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় না। বিশ্বাস করেন, এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হইতো, আল্লাহর বিধান দিয়ে যদি বিচার করা হতো, ধর্ষকের শাস্তি দেওয়া হতো, চোরের হত্যাকারীর শাস্তি দেওয়া হতো, আর প্রকাশ্যে মিডিয়াতে ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? কে বিচার করবে আল্লাহর আইন দিয়ে? সরিষাই তো ভূত, কে কার হাত কাটবে? আর যখন হাত কাটার আইনের কথা চিন্তা করে, বাপ রে বাপ, আমি যে ওকাম করছি ও তো আমারটা আগে কাটা যাবে। কথা কর না কেন? ভয় পান নাকি? আমি কি কারণে নাম নিছি? আল্লাহর আইনের বিরোধিতা করে আপনার লাভটা কি? ওটা লাভ আছে? লন্ডন আমেরিকার আইন নিয়ে আপনি দেশ পরিচালনা করতেছেন, আল্লাহর আইন দিয়ে সমাজটা রাষ্ট্রটা পরিচালনা করেন, দেখেন সমাজের মানুষ শান্তি থাকবে। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতায় মহিলা, এরপরেও বাংলাদেশকে একদিন ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দিতে পেরেছে। এখনো মাঝে মাঝে স্বামীর কাছ থেকে বউ কারিয়ে নিয়ে যায়, স্বামীর সামনে বউকে গণধর্ষণ করে। এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি? হাজার হাজার ঘটনা ঘটতেছে।